পকেটে কি পরিমাণ টাকা থাকলে বা ব্যাংকে কত টাকা থাকলে বা কত টাকার মালিক হলে কোরবানি আবশ্যক। 2 নম্বর লিখেছেন যে কোরবানি একাকী দেওয়া উত্তম নাকি সবাই মিলে একসাথে শরিকানায় কোরবানি দেওয়া উত্তম। 2টি প্রশ্নের উত্তর আমরা এখন জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দহা সাআতান ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার অথচ সে কোরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের ধারে কাছে না আসে। নাউজুবিল্লাহ। মানে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয়। এখন এটার সামর্থ্য, কোন সামর্থ্যের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে? এখানে আপনাকে বুঝতে হবে, জাকাত আবশ্যক যাদের উপরে, জাকাত ফরজ, একটা মূলনীতি মাথায় রাখবেন, জাকাত ফরজ যাদের উপরে, কোরবানি ওয়াজিব তাদের উপরে। তবে জাকাতের নেশাবটা 1 বছর থাকা জরুরি। কোরবানির নেশাব 1 বছর না, মাত্র 3 দিন থাকা জরুরি। এটা আপনাদেরও জানা দরকার। কয়দিন থাকা জরুরি? 3 দিন। কোন 3 দিন? জিলহজ্জের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এই 3 দিন যদি পরিবারের খরচের বাইরে নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে। নেশাব কি? 52.5 তোলা রৌপ্য, 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণের মূল্য কত? 7.5 ভরি স্বর্ণের মূল্য এখন প্রায় 7 লক্ষ টাকার মতো। আর রৌপ্যের মূল্য কত? রৌপ্যের মূল্য 52.5 তোলা রৌপ্যের মূল্য 60 থেকে 80,000 টাকা। তো ইসলামিক স্কলাররা রৌপ্যের মূল্যটাকে স্ট্যান্ডার্ড ধরতে বলেন। কেন? তাহলে আমলটা সমৃদ্ধ হবে। জাকাতের ক্ষেত্রে রৌপ্যের মূল্যটাকে গ্রহণ করতে বলেন। কেন? যাতে করে গরিব লাভবান হয়। তাহলে আপনার কাছে যদি 60,000 টাকা সমপরিমাণ অতিরিক্ত টাকা থাকে এই 3 দিন, 10, 11, 12, এই 3 দিন যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি কোরবানি দিবেন। আপনি বলবেন যে হুজুর 60,000 টাকা আমি কি কোরবানি দেব? 60,000 টাকা আপনি তো একটা ছাগল কোরবানি দিতে পারেন। 20,000 টাকায় ছাগল পাওয়া যায়, 22,000 টাকায় ছাগল পাওয়া যায়, 15,000 টাকায় ছাগল পাওয়া যায়। আর আপনি যদি বলেন যে না আমি দিব না, তাহলে বোঝাপড়া আল্লাহর সাথে হবে আপনার। এখানে তার হুজুর জোর করে আপনাকে বলতেছে না যে জবাই করেন। আর যদি আপনি 7 লক্ষ টাকার হিসাব করেন স্বর্ণের মান হিসাবে, তাহলে কিন্তু অধিকাংশ মানুষের উপরে কোরবানি আবশ্যক না। 7 লক্ষ টাকা কয়টা মানুষের আছে? অধিকাংশ মানুষের উপরে কোরবানি আবশ্যক না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে সামর্থ্য নেই তারপরেও যদি কেউ ম্যানেজ করে কোরবানিটা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরবানির সওয়াবও দেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় আছে, কোরবানির সওয়াবটা কি? যেই পশু আপনি জবাই করতেছেন, এই পশুর রক্ত গড়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এবং প্রত্যেকটা পশমের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে সওয়াব দেবেন।